ইয়া রাসূলুল্লাহ, আমি তাকায় দেখি আপনার গাম মুবারক থেকে, আপনার পসিনা মুবারক থেকে আমার নাকের মধ্যে আল্লাহ পাক মেশকে আম্বরের ঘ্রাণ বাহির করে দিয়েছে। উম্মে সুলাইম বলেন, নবী কিছুক্ষণ পরে যে আপনি চলে যাবেন, আপনাকে পাবো কোথায়? পরবর্তী সময়ে আপনার এই গামটাকে আমার শরীরের মধ্যে আতর হিসাবে ব্যবহার করব। সুবহানাল্লাহ ডারে ফেকেট করে লাও, বাড়িতে গিয়ে আগামী কালকে নাস্তা টাস্তা কইরা তারপরে সুবহানাল্লাহ কইবানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিকে আলোচনা করলে 2 নম্বর আরেকটা কথা বলে ফেলি। দ্বিতীয় নম্বর, নবীজি বলেন আত-তাআম, আমি খাবার পছন্দ করি। নবী যখন বলছে আমি খাবার পছন্দ করি, আল্লাহ পাক বলে হাবিব দাঁড়ান আপনাকে খাওয়াইতেছি। এক সাহাবী আমার রাসূলকে দাওয়াত করছেন, নবীজি সাহাবীর বাড়িতে গেছেন, দস্তরখানা বিছায়া ছাগল অথবা দুম্বার রান নবীজিকে পেশ করছেন। নবীজি এই রানটা খেয়ে ফেলছেন। নবীজি বলেন আরেকটা দাও। সাহাবী আরেকটা দিছে। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে এই রানটা খেয়ে ফেলছেন। নবীজি 3 নাম্বার বার বলছে আরেকটা দাও। সাহাবীটা কই, ইয়া রাসূলুল্লাহ ছাগলের রান কয়টা থাকে? 2টা যে থাকে এটা নবী জানে না। কয়টা থাকে? 2টা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ছাগলের রান কয়টা থাকে? নবীজি বলেন, সাহাবী আমি তাকায় দেখি তোমার খাবার থেকে আল্লাহ পাক নূর চমকায়া দিছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবী আমি পয়গম্বর যত সময় বলতে থাকতাম তুমি তোমার পাতিলার মধ্যে যে হাত দিতা, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তোমার পাতিলা থেকে দুম্বার রান বাহির করে দিত। নতুন মুসলমান বুঝছে না। আর হযরত আলীর ঈমান এত নরম না। বুখারীর আরেক হাদিস, আল্লাহর নবী চাদর মুবারকটা নবীজিকে দিয়া আলীকে দিয়া বলছে, ইয়া আলী হাদিহিস শাজার আও তামরাতুস শাজার, ও আলী এই যে খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছকে যায় বলবা আমি নবীজি বলছি খেজুর দেওয়ার জন্য, নজরের সাথে ধ্যানের সাথে। আর 2-1 মিনিট হযরত আলী বলেন, এমন টাইমে নবীজি খেজুরের কথা বলছেন, যেই গাছকে দেখাইছেন এমন মৌসুমে খেজুরের কথা বলছেন, গাছের মধ্যে খেজুর তো দূরের কথা ফুলেরও কোনো গন্ধ নাই। সুবহানাল্লাহ কইতা না? খেজুর থাকবে দূরের কথা, ফুলেরও কোনো। আমার মাত গুনাইনে আপনাইতে বুঝরাইনি। আমি জিলা মাতিয়ার, আমার মাত আপনাইতে বুঝরাইনি। আমি যে কথা বলতেছি আমার কথাগুলা বুঝতেছেন? এখন বুঝছেন। হযরত আলী বলেন খেজুর তো দূরের কথা ফুলেরও কোনো গন্ধ নাই। হযরত আলী বলেন দূর, এগুলো আমার দেখার দরকার নাই। নবীজি হুকুম করছে আমার পালন করার দরকার। গাছে কোত্থেকে দিবে আর গাছের খোদা জানে। সুবহানাল্লাহ জুরে। হযরত আলী আল্লাহর হাবিবের চাদর মুবারকটা নিয়া হাঁটি হাঁটি পা পা করে খেজুর গাছের গোড়ায় গিয়ে বলতেছে, এই গাছ দেখতেছি তোর মধ্যে খেজুর নাই, দিবে কোত্থেকে? আমি কিন্তু নিজে আসি নাই, নবীজি আমারে তোমার কাছে পাঠাইছে। আমি কিন্তু খেজুর না নিয়ে যাবো না। এই যে রাসূলের চাদর মুবারকটা বিছাইলাম, নবীজির রুমাল মুবারকটা বিছাইলাম, তাড়াতাড়ি করে খেজুর দে। হযরত আলী বলেন, রব্বে যুল জালালের কসম, আল্লাহর নবীর বরাত দিয়ে খেজুর গাছের কাছে চাইতে দেরি হয়, তাকে দেখি জান্নাতের পাকা খেজুর গাছ হয়ে নবীর চাদরটা পড়তে 1 সেকেন্ডও দেরি করছে না। ও মুসলমান, এই হাদিসটা দেড়াইতা হুজুর, এই হাদিসটা 1.5 লম্বা। হযরত আলী বলেন নবীজি বলেন আমি 3টা পছন্দ করি। আবু বকর বলে আমার 4টার দরকার নাই, আমিও 3টা পছন্দ করি। হযরত উমর বলেন আমিও 3টা। উসমান বলেন আমিও 3টা। আলী বলেন আমিও 3টা। এরা যখন 4-5 জনে 3টা করে পছন্দ করে, হযরতে জিবরাইল বলে আমি আর বাদ থাকতাম কেন লাগি, আমার নবী 3টা পছন্দ করে, আমি জিবরাইলও 3টা পছন্দ করি। ও খুদা রে, জিবরাইল যখন বলছে আমি 3টা পছন্দ করি, এই কথা বলতে না বলতে আল্লাহ পাক এদের কথাই শামিল হয়ে বলে আমার হাবিব 3টা, আমার হাবিবের 4 খলিফা 3টা পছন্দ করে, আমার জিবরাইল 3টা পছন্দ করে। আমি আল্লাহর 100টা পছন্দের দরকার নাই, আমার নবী 3টা পছন্দ করে, আমি আল্লাহও 3টা পছন্দ করি। ওরে এইটার খালি তর্জমা করলে ওয়াজাজ্জা এহান হয়ে যাইব, আর সামনের দিকে বাড়তে পারবো না। শুধু এতটুকু বলবো, এতটুকু আলোচনা থেকে বুঝলেন আমার রাসূলের দাম ইজ্জত আছে না নাই? জোরে বলে। ও বাজান, সেই নবী যখন দুনিয়াতে আগমন করছে অবস্থা কেমন হয়েছে? আপনি আর আমি যখন দুনিয়াতে এসেছি আমাদের মায়েদের ব্যথা হয়েছে,
কিন্তু আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসছেন, আমেনা বলেন ব্যথা কি জিনিস আমি বুঝতেই পারি নাই। অবস্থা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি? দিলটারে নরম করে দেন, এক ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিবের জন্য বরাদ্দ করে দেন। ও বাজান, আমি আর আপনি যখন দুনিয়াতে এসেছি আমাদের মায়েদের ব্যথা হয়েছে। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসছেন, আমেনা বলেন আমি ব্যথা কি জিনিস বুঝি নাই। ও বাজান, আপনি আর আমি যখন দুনিয়াতে আসছি আমাদের মায়েদেরকে আরেকজনে যায় সাহায্য করছে, আরেকজনে যায় হেল্প করছে, আমাদেরকে ধরছে। আমেনা বলেন আমি পেরেশান হয়ে গেছি। সুবহ সাদিকের টাইমে আমার ঘরে আমার সন্তানকে ধরবে কে? আমি যখন পেরেশান হয়ে গেছি, আল্লাহ পাক ইলহামি আওয়াজ দিয়া বলে, আমেনা তোমার টেনশনের দরকার নাই, তোমার চিন্তা ফিকিরের দরকার নাই, তোমার সন্তান আমার হাবিব দুনিয়াতে আসবে। তোমার সন্তানকে ধরার জন্য আমি আল্লাহ পাক সুবহ সাদিকের টাইমে, ফজরের আগে, না দিন না রাত, এমন একটা টাইমে শিফা নামক মহিলাকে কুদরতি ভাবে তোমার বাড়িতে পাঠিয়ে দিলাম। অন্য একটা রিওয়ায়াতে আসছে বিবি আসিয়াকে জান্নাত থেকে নবীজিকে ধরার জন্য আল্লাহ পাক আমেনার ঘরে আল্লাহ নিজে পাঠিয়ে দিছে। সুবহানাল্লাহ বলার জন্য রেডি? দিলটারে নরম করে দেন। অবস্থা কেমন হয়েছে? তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে। আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে। তবে যাদের হাত নাই আপনাদের পা তোলার দরকার নাই। আল্লাহু আকবার বলার সময় মুখ খুলতে হবে। তবে যাদের মুখের মধ্যে পান আছে আপনাদের পায়ে ধরে মুখ খোলার দরকার নাই। এক জায়গা তুইটা কইছিলাম নারে তাকবীর, আমার এক দাদা দাঁত একটাও নাই, মুহাসিন ফান। ও খুদা রে, সামনে আরেকজন বসে সাদা পাঞ্জাবি লইয়া। যখন ওইটা কইছি না রে তাকবীর দাদা, ওইটা আব পানি পানি। দাদা যে সাদা পাঞ্জাবিটা লয়ে বইছে, ফানের ফিসকিটা ফইরা শয়তানের মতন একটা ডিজাইন হয়ে পড়ছে। অবস্থা কেমন হয়েছে? মর্দে মুজাহিদের মতন উপজেলার ভাইস চেয়ারম্যান সাহেবকে সামনে রেখে বলবো, আপনারা এমন একটা আওয়াজ দিবেন। মেরাজুল হক সাহেব হুজুরকে সামনে রেখে বলবো, আপনারা এমন একটা আওয়াজ দিবেন, ইসলামের বিরুদ্ধে কোনো কুলাঙ্গারেরা যদি কথা বলে তার দিলের মধ্যে যায় যেন টাচ করে যে বাবা ইসলামের বিরুদ্ধে এই ফুলফুরে ময়মনসিংহের জমিনে কথা বললে মুসলমান আমারে জুতা পিটা করবে। ঠিক কিনা জোরে বলে? এমন একটা মন মানসিকতা নিয়ে হাত উত্তোলন করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করবে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের মায়ের নামটা হলো আমেনা। আমেনা বলেন দুনিয়ার মানুষ শুনো, যেই মুহূর্তে আমার সন্তান দুনিয়াতে আগমন করবে, শিফা নামক মহিলাকে আল্লাহ পাক আমার বাড়ির মধ্যে কুদরতি ভাবে পাঠায়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনো, যেই মুহূর্তে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করবে, নবীজি রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারকটা আমার হাতের মধ্যে চলে আসছে। আমি নজর করে দেখি ইয়াফিরু মিসকাত, নবীজির মাথা মুবারকের বরকতে আমিনার পুরা ঘরটারে আল্লাহ পাক মেশকে আম্বর দিয়া ভরপুর করিয়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে নবী মুবারক পর্যন্ত আমার হাতের মধ্যে চলে আসছে, আমি নজর করে দেখি
মাকতুআস সুররা, নার কাটা অবস্থায় নবীজিকে প্রেরণ করেছে। ও ফুলপুরের মুসলমান, ও ও ও আমুয়াকান্দার মুসলমান, আপনি আর আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের দাইমা, আমাদের ধাত্রী, আমাদের ধরনী হাতের মধ্যে ব্লেড অথবা ছুরি দিয়ে আমাদের নারটা কেটে সুতা দিয়ে কেমন করে জানি বান্ধিয়া দিছে। 20-25 দিন এই নাভির মধ্যে সেকা দেওয়ার পর নাভিটা শুকায়া নার থেকে কেমন করে জানি আলাদা হয়ে গেছে। কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো ব্লেড দিয়ে নবীর নাভি মুবারকটা কাটার দরকার নাই, দুনিয়ার কোনো সুতা দিয়ে নবীজির নাভি মুবারকটার মধ্যে বাঁধ দেওয়ার দরকার নাই। গেরে ফুলপুরের যুব সমাজ, জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো, আমার নবীজিকে নার কাটা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে, দুনিয়ার মুসলমান, আল্লাহ নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মুহূর্তে কমর মুবারক পর্যন্ত হাতের মধ্যে চলে আসে, শিফা বলেন দেখি মাকথুনান, এখানে উলামায়ে কেরাম আছেন, মাকথুনান খতনা করা অবস্থায় নবীজিকে প্রেরণ করেছে। এর ফুলপুরের মুসলমান, আপনি আর আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের 8 বছর, 9 বছর, 12 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয়, আমাদেরকে খতনা করাইতে হয়। কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো ডাক্তারে খতনা করায় না, দুনিয়ার কোনো গুণী আল্লাহ নবীজিকে মুসলমানি করায় না। গিয়ে মুসলমান যুবকের দল, জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো, আমার নবীজিকে খতনা করা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মুসলমান, আল্লাহ নবীর পুরা শরীরটা আমার হাতের মধ্যে যখন চলে আসে, আমি নজর করে দেখি আমার আল্লাহ পাক নবীর শরীরে ডাইরেক্টলি জান্নাতের পোশাক পরায়া দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এর মুসলমান, এই অবস্থা হওয়ার পর শিফা বলেন আল্লাহর পয়গম্বরকে আমিনার ঘরের কর্নারে আল্লাহু আকবার নবীজিকে আমি রাখলাম। নবীজিকে রাখার পর আমি লক্ষ্য করে দেখি নবী আর জমিনের মধ্যে নাই। নবী গো রহমাতুল লিল আলামিন লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়ায়া বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া সরাসরি সিজদায় লুটায়া পড়ছে। ওয়াকালা মাকাল, কি যেন বলে, আল্লাহ নবীর কথাটারে বুঝতে পারতেছিলাম না। নবীজির কথাটারে বুঝার জন্য শিফা বলেন, আমার 2টা কান নবীজির 2 ঠোঁট মুবারকের সাথে লাগাইলাম, লাগাইয়া শুনি নবীজি ঝর্ণার মতন চোখের পানি সারে ক্রন্দন করে বলতে আরম্ভ করেছে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। মুসলমান ভাইরা রে আমার, নবী কান্দে, ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলারে মাফ করে আপনার জান্নাতের মালিক বানায়া দে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এত আস্তে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মুসলমান, এই অবস্থা হওয়ার পর শিফা বলে আল্লাহর পয়গম্বরের খবরটা খাজা আব্দুল মুত্তালিবের কানের মধ্যে চলে গেছে। খাজা আব্দুল মুত্তালিব হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। খাজা আব্দুল মুত্তালিব কাঁদে আর মক্কার লিডারদেরকে বলে, রে মক্কার লিডারের দল, এমন একটা টাইমে আমার নাতি দুনিয়াতে আগমন করছে। আমার নাতি এমন একজন কপাল পোড়া, দুনিয়াতে আগমন করে বাবার চেহারাটা দেখতে পারে না। এরে মুসলমান, ও ফুলপুরের মুসলমান, যে সন্তান দুনিয়াতে আগমন করার পর তার বাবাকে চোখে দেখে নাই, তার মতন ইয়েতিম আল্লাহর জগতে আরেকজন হইতে পারে না। যে সন্তান ছোট্টকালে তার বাবাটারে হারাইছে, কিশোরকালে তার বাবারে হারাইছে, ও বুঝে বাবা হারার যন্ত্রণাটা কেমন হইতে পারে। আজকের এই ময়দানে তার বাবা জমিনের মধ্যে না,
তোমার যদি জিজ্ঞেস করা তোমার বাবা তোমার কাছে কেমন ছিল, আল্লাহু আকবার, ওই বুঝবে। যার বাবা জমিনের মধ্যে নাই ওই বুঝতে পারবে। চোখের পানি ফালায়া ফালায়া বাবার স্মৃতিচারণ করে মনে করে বাবা, আল্লাহু আকবার। বাবা জমিনের মধ্যে না থাকলে বাবার আদর পাওয়ার জন্যে খালুর কাছে যায়, বাবার আদর পায় না। মামার কাছে যায়, বাবার আদর পায় না। চাচার কাছে যায়, বাবার কোনো আদর নাই। বন্ধুদের কাছে যায়, বাবার বন্ধুর কাছে যায়। এরে মুসলমান, বাবা এমন একটা বটবৃক্ষ, বাবার আদর দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, খাজা আব্দুল মুত্তালিব বলে, রে মক্কার লিডারের দল, আমার নাতির বাবা জমিনের মধ্যে নাই তো কি হইছে, আমার সন্তান আব্দুল্লাহ জমিনের মধ্যে নাই তো কি হইছে, আমার নাতিটারে আমি কুলের মধ্যে নিয়া বাবা হারার যন্ত্রণাটা একটু বলাইয়া দিব। খাজা আব্দুল মুত্তালিব আমিনার ঘরের দরওয়াজায় যায় টক টক করে শব্দ করে বলতে আরম্ভ করছে, মাগো তাড়াতাড়ি করে দরওয়াজাটা খুলে দাও, আমার নাতির চেহারাটা আমি একটু দেখব। আমার নাতি, আমার কপাল পোড়া নাতি মুহাম্মাদের চেহারাটা দেখব, আমার নাতির চেহারাটা আমি একটু দেখব, আমার কলিজারে ঠান্ডা করব, আমার নাতিটারে দেখে আমার চক্ষুটারে শীতল করব। মুসলমান ভাইরা রে আমার, আমিনা সুন্দর করে দরওয়াজাটা যখন খুলছে, আল্লাহু আকবার, খোলার পর খাজা আব্দুল মুত্তালিব এমন করে দাঁড়ায় আছে। আমিনা সুন্দর করে নবীজির রুমাল দিয়া পেঁচায়া আব্দুল মুত্তালিবের কুলের মধ্যে যখন দিয়া দিছে, নজর করো ফুলপুরের মুসলমান, নজর করো আব্দুল মুত্তালিবের কুলের মধ্যে যখন নবীজিকে দিয়া দিছে, খাজা আব্দুল মুত্তালিব নবীজির চেহারা মুবারক থেকে, নবীজির মুখ মুবারক থেকে রুমাল মুবারকটা যখন সরাইছে, আব্দুল মুত্তালিব নবীর চেহারার দিকে তাকায় দেখে আল্লাহ পাক নবীর চেহারা দিয়া নূর চমকায়া দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত আস্তে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট লাগতেছে না? আমারও শেষ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। জবান সবাই বলেন না সুবহানাল্লাহ। हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे, हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे, ना इतना वो ज़्यादा चांद तारों अपने रंगत पर मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हदी अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा के तुम गाना, मेरा दावा के तुम गाना बजाना भूल जाओगे, हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। জবান খুলে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আর অল্প সময় বলেন আল্লাহু আকবার। हदीस मुस्तफा तुम पर के गोजा वो हमल पेरा, कसम रब की कभी माँ को, कसम रब की कभी माँ को सताना भूल जाओगे, हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा
मरहबा को जाओगे तो वहाँ ना भूल जाओगे। जबान खुले बोलें मरहबा। অনেক যুবক বলবে হারা গুন্ডুস কি বলছে কিছুই বুঝি নাই, হারা বাইর কর ঢুকা কি বলছে কিছুই বুঝি নাই। যুবক তুমি এটা বুঝো না, তুমি ওইটা বুঝো। রাতের আধারে ইয়ারফোন কানের মধ্যে লাগায়া, রাতের আধারে হেডফোন কানের মধ্যে লাগায়া, বালিশের উপর মাথাডারে ফালায়া, তো কম্বল দিয়া মুখটারে ডাইকা, মোবাইল শরীফটা হাতের মধ্যে নিয়া আপনি সেটা বুঝেন। লাল টু ফাট্টা ঠিক কিনা জোরে কো। লালটু পাট্টা তেরে মেরে এডারে মাইরা লাইছে রে, এডারে ধরে লাইছে রে। জিজ্ঞেস করলে কি বুঝছিস বল, ওইটা ক। এমন পাবলিক আসেনি না নয়? এত আসতে বললেন কেন? আসেনি না এমন পাবলিক আসেনি না নাই? জোরে বলে। ওই যুবক তুমি সেটা বুঝো, কিন্তু আমার রাসূলের শানে যখন বলা হয় তুমি এটা বুঝো না, তুমি সেটা বুঝো, এটা বুঝো না। যে যুবকের দিলের মধ্যে, যে যুবকের সিনার মধ্যে আল্লাহর হাবিবের মোহাব্বত অনুকণা পরিমাণ থাকবে, রেজা পরিমাণ থাকবে, নবীর আজমত সরিষার দানা পরিমাণ থাকবে, ওই যুবক নবীর প্রেম সাগরে ডুব দিয়া, ওই যুবকের সামনে নবীর ইজ্জতের কথা বললে, নবীর ফজিলতের কথা বললে, নবীর শানের কথা বললে, নবীর আজমতের কথা বললে, ওই যুবক নবীর প্রেম সাগরে ডুব দিয়া দেয়। যুবক বলে রব কি কসম, দুনিয়ার সব কিছু বলতে পারি, এক সেকেন্ডের জন্য আমার নবীকে বলতে পারি না, ঠিক না? যুবক তখন নবীর প্রেম সাগরে ডুব দিয়া, পংক্তির গাঁথুনি দিয়া পেয়ারা রাসূল। আপনাদের কষ্ট না, না শেষ করে দিই, না 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 দূর না, দেখছে কি করে। ওই যুবক পংক্তির গাঁথুনি দিয়া পেয়ারা রাসূলের শান এইভাবে পেশ করে, এই আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভুলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে। হেরাজে ক খারো খারো, হেরাজে ক বুঝা যা, হেরাজে ক বুঝা যা। দুনিয়াত নাই, এক সপ্তাহ পর্যন্ত রিফেডও বাদ করছে না। ভুলে যেতে চাইলে ভুলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভুলা যায় না, ভুলে যেতে চাইলে ভুলা যায় না। মদিনার স্মৃতি মন পরে বারে বার, কবে যাব গো রওজা তোমার, সেই আশাতে কেঁদে বুক বসে মন নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে। ও বদর আছে, উহুদ আছে, খন্দকের পাহাড়, দয়াল নবীর জন্যে এই ময়মনসিংহ ফুলপুরবাসী বেতার পাহাড়। কথা বলেন ঠিক কিনা? বদর আছে, উহুদ আছে, খন্দকের পাহাড়, দয়াল নবীর জন্যে এই আমুয়াকান্দি বেতার পাহাড়। সেই নবীর দিদার পেতে চলো মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে, ভুলে যেতে চাইলে। ও যে গিয়েছে একবার সোনার মদিনা, তার জীবন ফিরার কোন ভাবনা থাকে না। কথা বলেন ঠিক কিনা? যে গিয়েছে একবার প্রাণের মদিনা,
হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর গেছে গুম্বদে খাজার দিকে তাকাইলে দুনিয়ার কোনো ইয়াদ থাকে না, কালো গিলাফ বাইতুল্লাহর দিকে তাকাইলে দুনিয়ার কোনো ইয়াদ থাকে না, আল্লাহর হাবিবের রওজায় হাত করে গেলে দুনিয়ার কোনো ইয়াদ থাকে না। মন চায় সারা জিন্দেগি আল্লাহর হাবিবের রওজায় কাটায় দেই, বলেন ঠিক কিনা? যে গিয়েছে একবার সোনার মদিনা তার জীবন ফিরার কোনো ভাবনা থাকে না, সেই না পেটের দিদার পেতে চলো মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলো না, ভুলে যেতে চাইলে মদিনায় যাইতে আমাদের মন চাই কি চাই না? কে কে যাইতে মন চায় হাত তুলে আল্লাহর দেখা। ও আরশের রব, ও বাইতুল মুকদ্দাসের মালিক আল্লাহ, জীবনে একবার হইল আল্লাহ বাইতুল্লাহ যাওয়ার তৌফিক আমাদেরকে দান করে। আল্লাহ জীবনে একবার হইলো আল্লাহর হাবিবের রওজায় ধরে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করেন। ও বাজান, আরে কোন এক আল্লাহর ওলি বলেছিলেন, রাখে মেরে মস্কন হওয়ালি এ কাবা বনে মেরে মদফন দিয়ারে মদিনা। কোন এক আল্লাহর ওলি বলেছিলেন, আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন দুইটা জিনিস করার তৌফিক দিবেন। কয়টা বাজে? শেষ শেষ। না 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 শুনেন, ওরে কি করে কারো কারো না না আমি আমি আবার সিলেট যাইতাম না, ওরে চলবে 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 চলবে। এই ফলপুর ময়মনসিংহের যুবকদের মধ্যে যেইভাবে ঘুমন্ত ইমান জাগরণ হয়েছে,